সন্দেশখালী তপ্ত আছে নয়া ইন্ধন। এবার আইপিএসকে খালিস্তানি কটাক্ষে বিতণ্ডা। কালকের পর আজ ফের রাজপথে প্রতিবাদে শেখ সমাজ। ইতিমধ্যেই তাদের সেই প্রতিবাদ মিছিল শুরু হয়ে গিয়েছে। এমজি রোড থেকে এই মিছিল যাবে মুরলীধর লেন পর্যন্ত। গতকাল আমরা দেখেছিলাম বিজেপি সদর দফতরের বাইরে ধর্ণা শিখ সমাজের। আজও তার রীতিমতো মঞ্চ বেঁধে ধর্ণা শুরু করে এবং একই সঙ্গে তাদের সেই প্রতিবাদ মিছিল যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তাদের দাবি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। আপনাদের মনে থাকবে গতকাল সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা বলরা যান এবং সেখানেই এক পুলিশ অফিসারের সঙ্গে তাদের বাগবিতণ্ডা, বিতর্কিত মন্তব্য। তার জেরেই গতকালও আমরা প্রতিবাদ দেখেছি শিখ সমাজের। আজও সেই প্রতিবাদ অব্যাহত এবং আজ মিছিল শুরু হয়ে গিয়েছে। সরাসরি মিছিল থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুবাংশু নিয়োগী রয়েছেন। অনুবাংশু, এখন এই মিছিলের অবস্থান কোথায়? দেখো, সেটা হচ্ছে এমজি রোডে গুরুদ্বারা থেকে শুরু হয় মিছিল এবং সেই মিছিল বিজেপি অফিসের সামনে মাত্র 10 থেকে 15 পা পরে বিজেপি রাজ্য সভাপতি অফিস, রাজ্য অফিস। তুমি দেখতে পাচ্ছ মিছিলের একটাই বার্তা যে কর্তব্যরত পুলিশ কর্মীকে কেন তার ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে, যে দিয়েছেন তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হোক। তারা বলছেন যে একটাই, এই শিখরা হচ্ছে ভারতের অঙ্গ, এটা আর কিছুই নয়, দেশের জন্য লড়ছে, দেশের জন্য প্রাণ দিচ্ছে। তাহলে কেন এখন এরকম মন্তব্য করা হবে, ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হবে? এবং এটা তারা কন্ডেম করছেন, প্রতিবাদ করছেন, তারা ধিক্কার করছেন, যে কারণে তারা আজকে পথে নেমেছেন। তাদের হাতে একটাই যে উই আর প্রাউড শিখ অ্যান্ড নট খালিস্তানি, এটা তাদের প্ল্যাকার্ডে লেখা আছে। এবং উই আর ডিমান্ড অ্যারেস্ট ফর বিজেপি লিডার শুভেন্দু অধিকারী। তারা কিন্তু সমস্তটা তারা এই দাবি তারা তুলছেন এই মিছিলের মধ্য দিয়ে এবং সেই মিছিল আস্তে আস্তে এগিয়ে আসছে। आप लोग क्या चाहते हैं मिছিল कैसे? हम लोग चाहते हैं कि जो हमको खालिस्तानी बोला जाता है, मैं खालिस्तानी हूँ, मैं देशभक्त हूँ, और जो इसने बोला है वो माफ़ी मांगे, देश से मांगे, सिखों से मांगे, तो हम लोग जाकर माफ़ करें। তারা একটা দাবি করছেন, যে বলেছেন এমন মন্তব্য, তিনি ক্ষমা চান সবার কাছে। তারা এটাই মিছিলের বার্তা দিচ্ছেন। আর মিছিলটা কিন্তু খুব আর দুপা দূরে কিন্তু বিজেপি রাজ্য সভাপতি রাজ্য অফিস, সেখানে তারা এসছে, সেখানে পুলিশও মোতায়েন করা রয়েছে দেখতে পাচ্ছি আমরা। অন্যদিকে দেখানোর জন্য বলবো যে বিজেপি অফিস, সেই বিজেপি অফিসের সামনে কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে, তা কেউ ভেতরে প্রবেশ করতে না পারে এবং মিছিল কিন্তু এখানেই আটকে দেওয়া হবে, সেটা পুলিশে কিন্তু সেই ব্যবস্থাপনায় রাখা হয়েছে আজকে বিজেপি অফিসের সামনে। নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।